কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আবার হাজির হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ এর মধ্যে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের কথা শুনব। আসুন এর আগে আমরা একটি দুরূদে পাকের ফজিলত শুনে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভালো ভালো নিয়ত সহকারে আজকের বয়ান শ্রবণ করব। আমিও বয়ান করার নিয়ত করছি, কেননা হাদিস শরীফে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আজকে আমরা শুনব হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ সম্পর্কে। তিনি ইসলামের জন্য, ইমাম হুসাইনের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আত্মত্যাগ করেছেন। ওনার সন্তান, অবুঝ সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকেও উৎসর্গ করেছেন। অর্থাৎ তিনারা বাবা এবং দুই সন্তান সবাই কারবালার ঘটনার সাথে জড়িত ছিলেন। সেখানে ইমাম হুসাইনের পক্ষে শাহাদাতের সুধা পান করেছেন। সেই ত্যাগের কথা, সেই ত্যাগের ইতিহাস আমরা একটু জানার চেষ্টা করব। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর ইয়াজিদ যখন মসনদ দখল করে নিল, সিংহাসনে বসল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার বায়াত করলেন না, কেননা সে ছিল পাপিষ্ট, সে ছিল ইসলাম বিরোধী। এজন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে মক্কা শরীফে চলে গিয়েছিলেন। কুফাবাসীরা যখন জানতে পারলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে মানেন নাই, ইয়াজিদের বায়াত গ্রহণ করেন নাই, তো তারাও একমত হলেন। কুফাবাসীরা একমত হয়ে চিঠি লিখল যে আমরাও আপনার জন্য জান কোরবানি দিতে প্রস্তুত। হে ইমাম আলী মাকাম, আপনি আমাদের কুফায় তাশরিফ আনুন, আমরা আপনার বায়াত গ্রহণ করে আপনার নির্দেশে জালিমদের মোকাবেলা করব এবং যে কোনো অবস্থা আপনার সাথে থাকব। এ ধরনের চিঠি তারা লিখল, প্রায় 150 চিঠি, একে একে 150 চিঠি লিখেছে। যখন এতগুলো চিঠি পৌঁছল, তখন ইমাম আলী মাকাম আর নিশ্চুপ থাকতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি উত্তর দিলেন যে তোমাদের প্রেরিত প্রায় 150 চিঠি পেয়েছি, তোমাদের সত্যিকার মনোভাব জানার জন্য আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তোমাদের কাছে পাঠাচ্ছি।
তোমরা যদি সত্যি আমাকে সমর্থন করে থাকো তাহলে আমার প্রতিনিধি মুসলিমের হাতে বায়াত গ্রহণ করো। যখন সে তোমাদের মনোভাব আন্তরিকতা আমাকে জানাবে তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমিও তোমাদের মাঝে আসব। তো কুফাবাসীদের এই অনবরত আহ্বানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিলেন, কিন্তু বাস্তব অবস্থা জানার জন্য তার চাচাতো ভাই ইমাম মুসলিমকে তো পাঠালেন। সেখানে কি অবস্থা, উনি যদি ভালো অবস্থা বলে তখন যাবেন। বললেন যে তুমি ওখানে গিয়ে কুফাবাসীদের আমার নামে বায়াত করতে বলিও, তারা বায়াত করলে আমাকে অবহিত করিও। এ খবর পাওয়ার পর আমিও তথায় গমন করব। ইমাম মুসলিমকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। হযরত ইমাম মুসলিম বিন আকিল তার অল্প বয়স্ক 2 শিশুকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। তাদের নাম ছিল মুহাম্মদ এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত ইমাম মুসলিম কুফায় পৌঁছে মুখতার বিন উবাইদের ঘরে অবস্থান নিলেন। তার আগমনের খবর পেয়ে দলে দলে লোক আসতে লাগলো এবং 12,000-এর অধিক লোক তার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত গ্রহণ করল। হযরত ইমাম মুসলিম কুফার একান্ত আগ্রহ ও দৃঢ় আস্থা দেখে সেখানকার অবস্থার কথা অবহিত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মর্মে চিঠি লিখলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসেন। এখানকার অবস্থা খুবই সন্তোষজনক। জনসাধারণ ইয়াজিদের কুশাসন থেকে মুক্ত হবার জন্য এবং সঠিক ধর্মের উপর অটল থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এদিকে ইয়াজিদ যখন এই খবর জানতে পারল যে বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ফরমান জারি করলো, কাল বিলম্ব না করে কুফায় আসো, কুফায় চলে যাও, লোকদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত থেকে ফিরিয়ে আনো, বাধা দাও। হুমকি ধমকি ভয় দেখানো ইত্যাদির মাধ্যমে সে মানুষকে ফিরিয়ে আনতে কিছুটা সক্ষম হলো। সে তো ছিল ধোঁকাবাজ খুনি ইবনে জিয়াদ। এভাবে যখন মানুষের মধ্যে মনোভাব সৃষ্টি করতে লাগলো, বিরোধ মনোভাব, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে রাতে তিনি হানি বিন ওরওয়ার ঘরে অবস্থান নিলেন। হানিও স্বাচ্ছন্দ্যে ইমাম মুসলিমকে গ্রহণ করে নিলেন, একটি কামরা খালি করে দিলেন, সেখানে রয়ে গেলেন। অনুরূপভাবে ইবনে জিয়াদ যখন জানতে পারল হানির ঘরে ইমাম মুসলিম রয়েছে, তাকে গ্রেফতার করে নিয়ে গেলেন এবং সকল গণ্যমান্যদেরকে ব্যক্তিদেরকে বলে নজরদারি করল যাতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর জানতে পেরে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। তার শিরা উপশিরায় হাসিমি রক্ত উথলিয়ে উঠল। তিনি তার ছেলেদ্বয়কে কাজী সুরাহের কাছে রেখে দিলেন, অর্থাৎ কাজী সুরাহের ঘরে পাঠিয়ে দিলেন। আহলে বাইতের ভক্ত এবং অনুরক্তদেরকে আহ্বান করলেন, তোমরা কোথায়? যারা আমার ভাইকে চিঠি দিয়েছিলে, আসো। এই আহ্বান শুনে আস্তে আস্তে প্রায় 40,000 লোক জমায়েত হলো ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মনে হয় যেন রাজপ্রাসাদ ঘিরে ফেললেন। ইবনে জিয়াদ ও তার সহচররা গ্রেপ্তারের পর্যায়ে হয়ে গিয়েছিল, কিন্তু কাল বিলম্ব না করে ইবনে জিয়াদ চালাকি করে, চালবাজি করে সে কিল্লায় নজরবন্দিকৃত কুফার সর্দারদেরকে, ওই কুফার যারা সর্দার বড় বড় গণ্যমান্য লোক,
তাদেরকে একত্রিত করে বাধ্য করলেন ছাদের মধ্যে উঠাতে। ছাদে উঠিয়ে ইমাম মুসলিমকে ত্যাগ করার কথা বলতে লাগলেন যে তোমরা বলো, উঠে ছাদের মধ্যে উঠে সবাইকে বলো যে ইমাম মুসলিমকে যাতে তারা ছেড়ে চলে যায়। তাছাড়া তারাও মনে করলেন যে এখানে তো আমরা বাঁচতে পারবো না, সমস্যা মনে হইতেছে। এ ভয়ে তারা তাড়াতাড়ি ছাদের মধ্যে উঠে তাদের আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলল, ইমাম মুসলিমের সহায়তা করা তোমাদের জন্য বিপজ্জনক হবে। ইবনে জিয়াদের এই চালবাজি কাজে আসলো। ইমাম মুসলিমের বাহিনী কিছুক্ষণের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে গেল। 40,000 মানুষ কোথায় ছিল? 39,500 জনগণ সবাই চলে গেল, আর মাত্র 500 জন রয়ে গেল। সন্ধ্যায় মাগরিবের ওয়াক্তে 500 জন ছিল। মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে অর্থাৎ সন্ধ্যার পর ইমাম মুসলিম তাকিয়ে দেখে সেই 500 আর ওনার সাথে নেই, উনি একা হয়ে গেলেন। এভাবেই কুফাবাসীরা ভয়ে, ইবনে জিয়াদ ইয়াজিদের ভয়ে, সন্তান হারানোর ভয়ে, জায়গা সম্পদ হারানোর ভয়ে তারা বিশ্বাসঘাতকতা করল। তারা ইমাম মুসলিমকে ছেড়ে সবাই চলে গেল। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় পৌঁছেন, তখন বেওয়াফা কুফাবাসীরা তার হাতে বায়াত গ্রহণ করে পরবর্তীতে তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তার সঙ্গ ত্যাগ করে নেয়, তিনি একা হয়ে যান। সময়টা ছিল রাত্রিবেলা। ইবনে জিয়াদ তাকে গ্রেফতার করার জন্য শহরের চারিদিকে কড়া পাহারার ব্যবস্থা করলেন। যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় একটি মসজিদে অনেকক্ষণ বসে থাকার পর রাত্রি অন্ধকারে বের হলেন তুয়া নামক স্থানে। এক বৃদ্ধাকে দেখে ওর কাছে পানি চাইলেন। বৃদ্ধা পানি পান করালো এবং পরিচয় পাওয়ার পর ওনাকে ঘরে আশ্রয় দিল। ঘটনাক্রমে বৃদ্ধার ছেলে ইবনে জিয়াদের দালাল ছিল। আসলে বিপদ যখন আসে চতুর্দিক থেকে আসে। ওনাদের উপর পরীক্ষা, যেখানে আশ্রয় নেয় সেখানেই বাধা, সেখানেই শত্রু। যে বৃদ্ধার কাছে আশ্রয় নিলেন সেই বৃদ্ধার ছেলে ইবনে জিয়াদের দালাল। যখন সে জানতে পারল, সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দিল। সৈন্যরাই বৃদ্ধার ঘরের চতুর্দিকে ঘিরে ফেলল এবং ইমাম মুসলিমকে গ্রেফতার করার প্রস্তুতি নিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে গেলেন। তিনি খোলা তলোয়ার নিয়ে ইবনে জিয়াদের সৈন্যদের উপর আক্রমণ করলেন। ছাগলের পালের মধ্যে বাঘের আক্রমণের মতো তিনি ঝাঁপিয়ে পড়লেন। সৈন্যরা হুঁশ জ্ঞান হারিয়ে এদিক সেদিক পালিয়ে যেতে লাগলো, পালিয়ে গেল। অনেকে মারা গেল, অনেকে আহত হলো। কাপুরুষেরা সম্মুখে আক্রমণে দাঁড়াতে না পেরে দূর থেকে দেওয়ালে উঠে পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথরের আঘাত ইমাম হুসাইনের সেই চাচাতো ভাই ইমাম মুসলিমের শরীর জর্জরিত করে দিল। একটি পাথর তার কপালে এসে এমনভাবে লাগলো যে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সেই সময় তিনি মক্কার দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে হুসাইন, হে আমার ভাই, আপনার ভাই আঘাতে আঘাতে জর্জরিত এবং কুফাবাসী কি ধরনের আচরণ শুরু করেছে এ খবর তো আপনি এখনো পাননি। ভাই, আফসোস, এ মর্মান্তিক খবর আপনাকে কে পৌঁছাবে এবং আপনাকে এখানে আসার থেকে কে বাধা দেবে? এ ফাঁকে আরও একটি পাথর এসে তার ঠোঁট ও দাঁতের উপর পড়ল। এতে তার মুখ থেকে রক্ত বের হতে শুরু হলো।
দাড়ি মুবারক রক্তে লাল হয়ে গেল, রঞ্জিত হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে গেলেন। এ সুযোগে কাপুরুষরা ঘরের ভিতরে গিয়ে তলোয়ার আঘাত করতে লাগলো রক্তাক্ত অবস্থায়। সেখানে এক ব্যক্তি আসলো, এই আঘাত পাওয়া অবস্থায় ওই ব্যক্তিকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। তিনি সেখানেই বসে রইলেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি বড় তৃষ্ণার্ত। তার এই ফরিয়াদ শুনে সেই বৃদ্ধা ঘর থেকে এক গ্লাস পানি দিল। তিনি গ্লাস মুখে নিয়ে রক্ত মিশ্রিত পানিগুলি লাল হয়ে গেল। তিনি সেই পানি ফেলে দিয়ে বুড়ি পুনরায় আরও এক গ্লাস পানি দিল, সেটাও রক্তে লাল হয়ে গেল। তৃতীয়বার দিল, সেটাও লাল হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা নেই এ বলে পানির গ্লাস হাত থেকে রেখে দিল। তখন তারা ওনাকে তীর নিক্ষেপ করল, সেটা তার পিঠে বিদ্ধ হলো। এভাবে তিনি কাবু হয়ে গেলেন। জালিমেরা এই সুযোগে তাকে ধরে ফেললেন, ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। নরাধম ইবনে জিয়াদ নির্দেশ দিল যে তাকে সাদে নিয়ে যাও, সেখানে হত্যা করো। ইবনে কবির নামে এক জালিম তার হাত ধরে সাদে নিয়ে গেল। যাওয়ার পর তিনি দুরূদ শরীফ পাঠ করছিলেন এবং বলছিলেন, আল্লাহুম্মা আহকুম বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি। সাদে গিয়ে দেখলেন যে নিচে কুফাবাসীরা সমবেত হয়ে এই দৃশ্য দেখতেছে। তিনি ওদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসী, যখন আমার মস্তক শরীর থেকে আলাদা করে ফেলবে, কষ্ট নিয়ে কথা বললেন, তখন আমার দেহটা দাফন করিও এবং আমার শরীরের রক্তাক্ত কাপড়টা খুলে মক্কাগামী কোনো কাফেলাকে দিও, যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৌঁছায়, এবং আমার ছেলেদের প্রতি একটু দয়া করিও। অতঃপর মক্কার দিকে তাকিয়ে, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলুল্লাহ, ভাই, আপনাকে তো আমার এই খবর পৌঁছাতে পারলাম না, আপনি এদিকে আসার সিদ্ধান্ত কখনো নেবেন না। ইতবস্বরে এই সময় জল্লাদ দেহ থেকে তার মস্তক আলাদা করে ফেলল। ইমাম মুসলিম আর নেই। ইমাম মুসলিম চলে গেলেন নানার কাছে, জান্নাতের সুদা, শাহাদাতের সুদা পান করে জান্নাতে চলে গেলেন, হাউজে কাউসারের কাছে, আমার দয়াল নবীর কাছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ছিল সেই দিনের কাহিনী, সেই ইতিহাস, কত কষ্টের ছিল সেই কথাগুলি। আসুন, ইমাম মুসলিম বিন আকিল তিনি তো শহীদ হয়ে গেলেন। এখন মজলুম তার ছেলেদ্বয় ইব্রাহিম এবং মুহাম্মদ, তাদের কি অবস্থা? তারাও তো কুফার জমিনে রয়েছেন একা। তাদেরও কিছু আমরা কথা শুনে নেই। ইমাম মুসলিম কুফা যাবার সময় তার আদরের দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন। ইবনে জিয়াদ ইমাম মুসলিমকে কতলের পর জানতে পারল যে ইমাম মুসলিমের দুই সন্তানও এ শহরে রয়েছে। ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে ফরমান জারি করে দিল যে মুসলিমের দুই ছেলেকে যে ঘরে স্থান দেবে তাদেরকে কতল করা হবে। এ সময় ছেলেদ্বয় কাজী সুরাইহের ঘরে ছিল। কাজী সাহেব ছেলেদ্বয়কে সামনে ডাকলেন, অজর নয়নে কাঁদতে লাগলেন। ছেলেদ্বয় জিজ্ঞাসা করলেন, জনাব, আপনি কাঁদছেন কেন? আমরা কি এতিম হয়ে গিয়েছি? আহা, ওনাদের জানা হয়ে গেছে। হে কাজী সাহেব, আপনি কেন কাঁদছেন? আমাদেরকে কি এতিম করে দেওয়া হয়েছে? কাজী সাহেব কান্না সংবরণ করে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ধৈর্য দান করুক, বাস্তবিকই তোমরা এতিম হয়ে গিয়েছ। এ খবর শুনে শিশুদ্বয় চিৎকার করে কাঁদতে লাগলো। কাজী সাহেব
ওদেরকে সান্ত্বনা দিয়ে বলল, বাবারা নিশ্চুপ থাকো, ইবনে জিয়াদের লোকেরা তোমাদের তালাশে বের হয়ে আসে, তোমাদেরকে খোঁজ করতেছে। আমি আমারও তোমাদের নিরাপত্তার ভয় করছি। আমি তোমাদেরকে কারো সাথে মদিনায় মুনাওয়ারায় পাঠিয়ে দিতে মনস্থ করেছি। ছেলেদ্বয় কথা শুনে নিশ্চুপ হয়ে গেলেন। শেষ পর্যন্ত কাজী সাহেব অনেক চেষ্টা করেছিলেন যে এই দুই ভাইকে মদিনাতুল মুনাওয়ারায় কোনো কাফেলার সাথে পাঠিয়ে দিবেন। কাজী সাহেব তার ছেলে আসাদকে ডেকে বললেন, আজ একটি কাফেলা ইরাকি গেট দিয়ে মদিনা যাচ্ছে, তুমি ছেলেদ্বয়কে নিয়ে কাফেলার কোনো একজনের মানুষের হাতে দিয়ে এসো এবং তাদেরকে মদিনায় যেন পৌঁছিয়ে দেয়। আসাদ যখন ছেলেদেরকে নিয়ে ইরাকি গেটে গেলেন, তখন কাফেলা ইরাকি গেট অতিক্রম করে চলে গিয়েছিল। অবশ্য কাফেলার মশাল যাচ্ছিল, দেখা যাচ্ছিল। আসাদ ছেলেদ্বয়কে ওই কাফেলায় দেখা যাচ্ছিল, দৌড়ে গিয়ে ওদের সাথে মিলিত হও। তাদেরকে বললেন যে তোমরা দৌড় দাও, দৌড়ে গিয়ে ওই কাফেলার সাথে মিলিত হও। অসহায় ছেলে দুইজন দৌড় দিল কাফেলার সাথে, কিন্তু মিশতে পারল না, পিছিয়ে পড়ে রইল। তারা রাস্তা হারিয়ে ফেলল। সারা রাত এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলেন, বোর হয়ে গেল। একটি ঝর্ণা তাদের নজরে আসলো, একটি ঝর্ণার পানি। তারা ক্লান্ত পরিশ্রান্ত ঝর্ণার পাড়ে গিয়ে বসলো। ঘটনাক্রমে এক বাদী সেই ঝর্ণা থেকে পানি নিতে এসে ছেলেদ্বয়কে দেখে ফেলল এবং জানতে পারল যে এরা ইমাম মুসলিমেরা সহায় ইয়াতিম ছেলেদ্বয়। তখন তার খুব মায়া হলো, বড় সহানুভূতিশীল হলো। সে বলল যে হে সন্তানেরা, চলো আমার সাথে। গৃহকর্ত্রী আমি যার ঘরের বাদী, আমার মালিক আহলে বাইতের ভক্ত, তোমরা সেখানে চলো। তারাও দারুণ খুশি হলেন এবং বললেন যে ভয় করো না, আমার সাথে চলো। অনিদ্রা, ঘুম নেই, খানা নেই, কাতর হয়ে ছেলে দুজন একসাথে হয়ে গেল। যখন ঘরে পৌঁছল, গৃহকর্ত্রী জানতে পারল যে ইমাম মুসলিমের ইয়াতিম দুই সন্তান, তখন দৌড়ে এসে তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন এবং দুর্দশার কথা জেনে তিনি কেঁদে দিলেন। আসলেই আহলে বাইতের ভক্ত মহব্বতকারী পৃথিবীর যে প্রান্তে থাকুক, তারা অত্যন্ত সৌভাগ্যশীল। ওদেরকে পাহারার জন্য পানাহার এবং খাবার দাবার করিয়ে এক ক্রমের মধ্যে শুয়ে দিল। খোদা তাআলার কি লীলা! মহিলা ছিল খোদা বিরু, আহলে বাইতের প্রতি ভক্ত অনুরক্ত, কিন্তু হারেস নামে তার স্বামী ছিল একজন, তার নাম ছিল হারেস। সে ছিল আবার খোদাদ্রোহী, আহলে বাইতের দুশ্মন। পদে পদে বিপদ। দেখুন প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম মুসলিমের যেভাবে পদে পদে বিপদ হয়েছিল, তার সন্তানদের এরকম হলো। একজন মহব্বতের পাইলে ঘরের মধ্যে আরেকজন বিদ্বেষী পেল। ইবনে জিয়াদের পুরস্কারের লালসায় সে দুটি সন্তানকে অনুসন্ধান করেছিল। ওই আহলে বাইতের ভক্তের স্বামী হারেস পাপী যখন ঘরের মধ্যে আরাম করছে রাত্রিবেলায়, জালিম ঘরে আসলো। ওর স্ত্রী তাড়াহুড়া করে খাবার দিল এবং সাহসা শুয়ে পড়ে ছেলেদের ব্যাপারে কোনো কিছু টের না পায়, তাড়াতাড়ি সে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শোয়া মাত্র সে ঘুমিয়ে পড়ল। এ হারেস পাপী। কিছু রাত অতিবাহিত হওয়ার পর বড় ভাই ছোট ভাইকে জাগায়ে বলল, ইমাম মুসলিমের দুই সন্তান একজন আরেকজনকে বলল, আমি এখন স্বপ্নে দেখলাম যে আমাদের আব্বাজান বেহেশতে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘোরাফেরা করছেন। সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের আব্বাকে, হে মুসলিম, তুমি নিজে চলে এলে কিন্তু ছেলেদেরকে জালিমদের হাতে রেখে আসলে। আব্বাজান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরাও আসতেছে, সকাল হবার আগেই এসে পৌঁছবে। ছোট ভাই বলল, ভাইজান আমিও তো এরকম স্বপ্নেই দেখেছি। দুই ভাই একই রকম স্বপ্ন দেখলেন, যে প্রিয় নবীকে দেখলেন, নিজের আব্বাজানকেও দেখলেন। নবীজি বললেন, হে মুসলিম, তুমি তাদেরকে ছেড়ে আসছে কেন? ইমাম মুসলিম বললেন, তারাও সকাল হবার আগেই চলে আসবে, অর্থাৎ তারাও শাহাদাতের সুধা পান করে নেবে। তখন উভয়ে আত্মহারা হয়ে কেঁদে উঠল। ওদের কান্নায় ওই হারেস পাপির ঘুম ভেঙে গেল। মহিলার স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে? ঘরে কি কেউ লুকিয়ে আছে? স্ত্রী হতভম্ব হয়ে গেল এবং ঘাবড়িয়ে গেল। আল্লাহ জানে এখন কি অবস্থা হয়। হারেস পাপি উঠল, বাতি জ্বালিয়ে ভিতরের কামরায় গেল। ইয়াতিম ছেলেদ্বয়কে ক্রন্দন করা অবস্থায় দেখতে পেল। জিজ্ঞাসা করলো, তোমরা কে? ছেলেদ্বয় পরিষ্কার বলে দিল, আমরা ইমাম মুসলিমের দুই সন্তান। কারণ ওনারা তো জান্নাতি বাগানের ফুল, রসুল পাকের বাগানের ফুল, তাদের দ্বারা তো মিথ্যা কথা বলা সম্ভব নয়। হারেস তো আশ্চর্য এবং আনন্দে আত্মহারা, কারণ তাদের সন্তান মিলে গেছে, এখন সে পুরস্কার পেয়ে যাবে। ইবনে জিয়াদের পক্ষ থেকে, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সে পুরস্কার পাবে। ওদেরকে টেনে হিসড়ে বের করে নিল। স্ত্রী বেচারি হাত পা ধরে আপ্রাণ চেষ্টা করলো ছেলেদেরকে রক্ষা করতে, কিন্তু জালিম স্বামী কোনো কথাই শুনল না। সে ওদেরকে হত্যা করার উদ্দেশ্যে ফোরাত নদীর তীরে নিয়ে গেল। ছেলেদ্বয় যখন জানতে পারলো যে এই জালিম ওদেরকে হত্যা করবে, তখন বলল, আমরা প্রবাসী, আমরা ভিনদেশী মানুষ, আমরা ইয়াতিম, আমরা কি অপরাধ করেছি আপনার কাছে? আমাদেরকে কেন হত্যা করবেন? জালিম কোনো কথাই শুনল না, এদের দুইজনকেই, উভয়কেই শহীদ করে দিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও এই নিয়ত করে নেই, ইসলামের জন্য, দ্বীনের জন্য আত্মত্যাগ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে শুনেছি ইমাম মুসলিম বিন আকিল এবং তার দুই সন্তানের আত্মত্যাগ অর্থাৎ শাহাদাতের ঘটনা। আসুন ওনাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, সদা সর্বদা সালাম জানাই, ইজ্জত সম্মান করি এবং নিজের আমলকে বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।